কাশ্মীরের তৃতীয় দিন আমরা বেরিয়েছিলাম সোনমার্গের উদ্দেশ্যে। দ্বিতীয় দিন পর্যন্ত আমাদের সেরকম কোনো সমস্যায় পড়তে হয়নি। ট্যুরের আসল অভিজ্ঞতা শুরু হলো এরপর থেকে। শ্রীনগর থেকে সোনমার্গের জার্নিটা দারুণ সুন্দর। মনে হবে কোনো উপন্যাসের সব থেকে সুন্দর অধ্যায়টাই আজকের বাস্তব। নিজের প্রিয় মানুষ বা সপরিবারে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার আনন্দটাই আলাদা। সব কিছু সাজানো গোছানো। সৃষ্টিকর্তার এই অপরূপ সৃষ্টি মন প্রাণ ভরে উপভোগ করতেও ভাগ্য প্রয়োজন। সেই সঙ্গে গাড়ির কাঁচ সরালে শীতলতার ঝাপটা সমতলের তাপমাত্রাকে একেবারে ভুলিয়ে দেয়। সোনমার্গের দিকে যাওয়ার পথে যেখানে গাড়ি ব্রেকের জন্য প্রথম থামবে, সেখানে চা আর ম্যাগি খেয়ে জায়গাটায় কিছু ফটো ভিডিও তুলে নিয়ে এবার আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা। পাহাড়ে সবকিছুর স্বাদই একটু অন্যরকম, সেটা চা হোক কিংবা ম্যাগি। স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে তোলে পাহাড়ের এই শীতল হাওয়া আর এই যে সামনের দৃশ্যপট। এখানে আলাদা করে কোনো ফিল্টার লাগে না, তাই নিজের নিজস্বতাকে স্বচ্ছভাবে ছুঁয়ে যাওয়া যায়। এবার সোনমার্গে যেতে যেতে জেনে নেওয়া যাক সোনমার্গ সম্বন্ধে কিছু তথ্য। শ্রীনগর থেকে প্রায় ৮০ কিমি উত্তর পূর্ব দিকে রয়েছে আমাদের এই সোনমার্গ। সমুদ্র তল থেকে এর উচ্চতা ২৮০০ মিটার। সোনমার্গে স্থায়ী বসবাসের বন্দোবস্ত নেই। তার অন্যতম কারণ তুষারপাত ও তুষার ধস। সোনমার্গের একটি ঐতিহাসিক তাৎপর্যও কিন্তু রয়েছে। প্রাচীন রেশম পথের একটি প্রবেশদ্বার ছিল এটি এবং কাশ্মীরকে তিব্বতের সঙ্গে সংযুক্ত করেছিল। এবার আসি আমার অভিজ্ঞতার কথায়। এখানে ভালো মন্দ দুই আছে। শুরু হয়েছিল খারাপ অভিজ্ঞতা দিয়ে, যেটা একেবারে ভাবনার বাইরে ছিল। গাড়ি সোনমার্গে পৌঁছে যে পার্কিংয়ে দাঁড়াবে, সেখান থেকে প্রথমে স্নো বুট ভাড়া নিতে হবে অবশ্যই। তবে এমনটা নয় যে ওইখান থেকেই ভাড়া নিতে হবে। আপনার সুবিধে মতো এবং আপনার ইচ্ছে মতো আপনি যে কারোর থেকেই স্নো বুট এবং যদি প্রয়োজন হয় জ্যাকেট ভাড়া নিতে পারেন। এর জন্য কোনো বাধ্যতা নেই। তবে পার্কিংয়ে কিছু লোক রীতিমতো বাধ্য করবে তাদের থেকে জুতো এবং সোনমার্গের বাকি যে ট্যুর পয়েন্ট রয়েছে সেগুলো ঘোরার জন্য যে স্নো বাইক ভাড়া নিতে হয় তার টিকিটটা অবধি কেনার জন্য। এবং যদি না নিতে চাওয়া হয়, তার দরুন একেবারে বিতিকিচ্ছিরি সিচুয়েশনের সম্মুখীন হতে হবে। ওদের দুর্ব্যবহার মনের আনন্দটাকে যাক, এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই। তবে এই অভিজ্ঞতাটা বোধহয় প্রাপ্য ছিল না। আমাদের এই মন খারাপটা খুব তাড়াতাড়ি ভুলে যেতে হলো, কারণ এই সময়টা, এই মুহূর্তটা আমরা পরে আর পাবো না। সামনের এই প্রকৃতি, এই বরফ আর সাথে থাকা মানুষজনদের সাথে বরফ নিয়ে খেলা করা, এই মুহূর্তটা কি সত্যি ফিরে আসার আছে? না। তাই সমস্ত দুঃখ, সমস্ত খারাপ অভিজ্ঞতা ভুলে যেটা করলাম, এই সময়টাকে মুঠোবন্দি করে নিলাম আর মনের মধ্যে জায়গা করে নিলাম অনেক ভালো স্মৃতির। এখান থেকে তো একটা জিনিস খুব স্পষ্ট হয়ে গেল,
ভালো খারাপ দুই রকম অভিজ্ঞতাই থাকবে, তবে কোনটাকে প্রায়োরিটি দিতে হবে সেটা কিন্তু নিজেকেই ঠিক করে নিতে হবে। জায়গাটা এতটাই সুন্দর যে চোখের সামনে থেকে না দেখলে সত্যি স্পষ্টভাবে রিলেট করা যাবে না। আর বাকি ডিটেলস, বাকি অভিজ্ঞতা পরের ভিডিও আসবে অবশ্যই। টেক 1 হোক বা 2, কাশ্মীর ঘুরে কিন্তু আমার স্যাটিসফ্যাকশন হয়নি, তাই আমি আবারও যেতে চাই কাশ্মীরে। তবে হ্যাঁ, এবারে আরেকটু বেশি প্ল্যানিং করে যাব আর মেন্টালি প্রিপেয়ার হয়ে যাব, যাতে এই ধরনের কোনো অভিজ্ঞতার যদি আবারও সম্মুখীন হতে হয় তাতে যেন মনটা ভারী হয়ে না আসে। বাদবাকি গন্তব্যের থেকে জার্নি অনেক বেশি সুন্দর হয় সেটা আমরা সবাই জানি, তবে এখানে গন্তব্য আর জার্নি দুটোই ভীষণ সুন্দর। দেখা হচ্ছে, কথা হচ্ছে পরের ভিডিওতে।